প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিনের মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের দ্বিতীয় পর্যায়গামী মূল্যায়ন, এই দ্বিতীয় পর্যায়গামী মূল্যায়নের যে প্রশ্নগুলো দেওয়া আছে স্কুল নম্বর 9-এ আমরা গ্রুপ এ এবং বি যে প্রশ্নগুলো ছিল স্কুল নম্বর 9-এ সেগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নিতে পারবে। আর আজকে আমরা 9 নম্বর স্কুলে পেজ নম্বর 284, সেখানে আমরা গ্রুপ সিতে যে সমস্ত প্রশ্নগুলো আছে, গ্রুপ সি এবং ডি এর মধ্যে যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলে প্রশ্নোত্তরগুলো পাওয়ার জন্য। তো দেখো আমাদের এটা গ্রুপ সি। গ্রুপ সিতে দেখো এখানে যে প্রশ্নগুলো আছে 3 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 5টা প্রশ্ন 2 নম্বর করে 10 নম্বর তোমাদের উত্তর করতে হবে। তো দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই সব প্রশ্নগুলো তোমরা তোমাদের এর আগের যে পেজগুলো ছিল সেই পেজগুলোতে এইসব সমস্ত প্রশ্ন ছিল, অনেক প্রশ্নই ছিল এর আগের পেজগুলোতে। তো সেখান থেকে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, এসব প্রশ্ন বই থেকে তোমরা পেয়ে যাবে সব প্রশ্নগুলো। তো আমরা যে অঙ্কগুলো আছে সেগুলো শুধু আমরা আজকে করব, যেহেতু তোমাদের সেকেন্ড সামেটিভ খুব সামনেই চলে এসছে। দেখো আমাদের 4 নম্বর যে অঙ্কটা আছে 3 দাগের গ্রুপ সি যে অঙ্কটা সেই অঙ্কটা আমরা করে দেবো এখানে। এইসব প্রশ্ন তোমরা বই থেকেও পাবে এবং আমি আগে যে ভিডিওগুলো আপলোড করেছি আগের স্কুলগুলো সেখান থেকে তোমরা এগুলো পেয়ে যাবে। দেখো 3 দাগের 4-এর যে প্রশ্নটা ছিল 3 দাগে 4-এর প্রশ্ন, 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত? 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত? তো তোমরা লিখবে কি, জলের আণবিক ভর প্রথমে বার করবে তোমরা। অতএব জলের আণবিক ভর আমরা জানি কি H2O, জল হচ্ছে H2O, জলের আণবিক ভর হচ্ছে 1 ইন্টু হাইড্রোজেন একটা, এই হাইড্রোজেনের 1 এবং 2টো হাইড্রোজেন ইন্টু 2 প্লাস H2O অক্সিজেনের কত 16। তো সেক্ষেত্রে আমাদের কত টোটাল যোগ করা হবে 18। অর্থাৎ কী হবে, অর্থাৎ 18 গ্রাম জলে অণুর সংখ্যা, অর্থাৎ 18 গ্রাম জলে অণুর সংখ্যা, অতএব 18 গ্রাম জলে অণুর সংখ্যা সেটা হবে কত 6.022 ইন্টু 10⁻23t। তাহলে 1 গ্রাম জলে কত হবে, 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে 6.022, ঐকিক নিয়মে যেভাবে করতে হয় 6.022 ইন্টু 10⁻23/18। এবং আমাদের কী করতে হয় 9 গ্রাম জলে বার করতে বলা হয়েছে, অতএব 9 গ্রাম জলে কত হবে, তো 9 গ্রাম জলে কত হবে 6.022 ইন্টু 10⁻23/18 ইন্টু 9। তো এটা আমরা কাটাকুটি করব, 9 দিয়ে কাটলে 2 এবং এটা কাটলে আমাদের কত আসবে, অর্ধেক হয়ে যাবে 3.011 ইন্টু 10⁻23। অতএব উত্তর তোমরা কি লিখবে, 9 গ্রাম জলে অণুর সংখ্যা, 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত 3.011 ইন্টু 10⁻23t। তো এই অঙ্কটা তোমরা এভাবে করে নিতে পারবে। এটা হয়ে গেল। এরপরে দেখো গ্রুপ ডি, সেখানে দেখো যে প্রশ্নগুলো আছে আমরা শুধু অঙ্কগুলো করব। তো ডি এর অথবা দিয়ে যে প্রশ্ন 4 দাগের 1-এর অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, দেখো 100 গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 2 মিটার উপরে তুলতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কী পরিমাণ কার্য করতে হবে? তো 4 দাগের 1-এর অথবা দিয়ে যে প্রশ্ন ছিল, তো এটা আমরা কী করে করবো, দেখো কী কী দেওয়া আছে সেটা আমরা আগে প্রথমে লিখি। প্রদত্ত কী কী দেওয়া আছে, এম দেওয়া আছে কত 100 গ্রাম, তো সেখান থেকে আমরা কেজিতে নিয়ে যাব। তো কেজিতে নিতে গেলে 1000 দিয়ে, গ্রাম থেকে কেজিতে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 1/10 কেজি এটাও লিখতে পারো, অথবা 0.1 কেজিও লিখতে পারো। তো এটাই রাখবো। এবং কত 2 মিটার উপরে তুলতে হবে, তো H 2 মিটার এবং জি এর মান কত আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং ডব্লু আমাদের জানি না, কত কার্য করতে হবে সেটা আমরা জানি না, সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা পরের লাইন কী লিখবো, যে আমরা জানি ডব্লু ইকুয়ালস টু এম জি ইন্টু এইচ। তো এম এর মান কত 1/10 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান কত 2। তো এটা আমরা কাটাকুটি করব। তো কাটাকুটি করলে আমাদের আসছে 1.96 জুল। অতএব নির্ণেয় কার্যের পরিমাণ
1.96 জুল। তো এটা অঙ্কটা এভাবে করে নেবে। এর পরের দেখো, পরের যে অঙ্কটা ছিল, পরের অঙ্কটা হচ্ছে 4 দাগের 2 অঙ্ক। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রস্তুত একটি লবণের 80 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে 30 গ্রাম লবণ পাওয়া যায়। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই লবণের দ্রাব্যতা কত? তো 4 দাগের 2 প্রশ্ন। দেখো এখানে কি আছে, দ্রবণের পরিমাণ কত দেওয়া আছে, দ্রবণের পরিমাণ কত, 80 গ্রাম। এবং কি আছে, আমরা দ্রাবের পরিমাণ 30 গ্রাম, লবণ হচ্ছে দ্রাব, এবং দ্রাবক কত, দ্রাবকের পরিমাণ সেটা হলো আমাদের বার করতে হবে। তো দ্রাবকের পরিমাণ সেটা হবে কত, বাদ দিলে টোটাল দ্রবণ থেকে দ্রাবকটা বাদ দিলে, তো টোটাল দ্রবণ থেকে দ্রাবের পরিমাণটা বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে দ্রাবক। টোটাল দ্রবণের থেকে দ্রাবের পরিমাণ বাদ দিলে সেটা দ্রাবক, 50 গ্রাম। কিন্তু আমাদের যেটা বার করতে বলা হয়েছে সেটা কি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই লবণের 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই লবণের দ্রাব্যতা কত। সেটা হবে কি, দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। তাহলে দ্রাবের ভর কত, 30, দ্রাবকের ভর কত, 50 ইন্টু 100। এটা কাটলে 2, তাহলে কত হবে, 60। তাহলে আমাদের উত্তর কত হবে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই লবণের দ্রাব্যতা কত, সেটা হবে 60। এর পরের যে অঙ্কটা আছে কি, পরের অঙ্ক দেখো, এটা আছে 4 দাগের প্রশ্ন, মূলের সংজ্ঞা দাও। সেটা তোমরা পেয়ে যাবে বইতে। এসটিপিতে 51 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন 67.2 লিটার, ওই গ্যাসের আণবিক ভর কত? তো 4 দাগের 4 প্রশ্ন। তো এটা লিখব, এসটিপিতে কত, 67.2 লিটার আয়তনের গ্যাসের ভর কত? এসটিপিতে 51 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন এত, তাহলে এত লিটার গ্যাসটির আণবিক ভর বার করতে বলেছে। তো দেখো আমরা 67.2 লিটার আয়তনের গ্যাসের ভর কত জানি, 51 গ্রাম। এটা প্রশ্ন তো দেওয়া আছে। তাহলে 1 লিটার আয়তনের গ্যাসের ভর কত বার করব, সেটা হচ্ছে 51/67.2। তো যেভাবে আমরা ঐকিক নিয়ম করে থাকি। এবং আমাদের কত বার করতে হয়, 22.4 লিটার। 22.4 লিটার আয়তনে গ্যাসের ভর কত, 51 ইন্টু 22.4/67.2। তো এটা আমরা কাটাকুটি করব, কাটাকুটি করলে আমাদের শেষ অবধি আসবে 17 গ্রাম। তো এটা তোমরা কাটাকুটি করে নিও। তাহলে উত্তর কী হবে, অতএব ওই গ্যাসটির আণবিক ভর তাহলে আমার অঙ্কটা হয়ে গেল। তাহলে আমাদের এই যে 9 নম্বর স্কুলে গ্রুপ সি এবং ডি এর মধ্যে যে সমস্ত অঙ্কগুলো ছিল সমস্ত অঙ্ক আমরা করে নিলাম। তো যদি তোমাদের সামান্যতম উপকারের সাথে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।